হাই বন্ধুরা, আমি পঙ্কজ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তুমি যেটা এক্সেল ইউজ করো, তোমরা দেখবে ক্যালকুলেশন শিটে যখন VLOOKUP ইউজ করো তখন মাঝে মাঝে ক্যালকুলেশন শিটে হ্যাশট্যাগ ইন স্ল্যাশ এ চলে আসে বা ভ্যালু ঠিকমতো বেরোয় না। তো সেটা কীভাবে ওভারকাম করে যায় সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো আমার কাছে একটা ক্যালকুলেশন টেবিল বাঁদিকে রয়েছে, যেখানে প্রাইস কলমে প্রাইস বের করব। ডান দিকের টেবিলটা থেকে ডেটা থেকে যে আইটেমের রেসপেক্ট প্রাইস দেওয়া আছে, তো এটা যখন বের করছি আইটেমস কলমটা আমার ব্ল্যাঙ্ক হওয়ার জন্য এখানে VLOOKUP ফর্মুলা ইউজ করলে হ্যাশট্যাগ এম স্ল্যাশ এ চলে আসছে। তো এই যে প্রবলেমগুলো, এগুলো কীভাবে সলিউশন করবো আজকে সেটা দেখাবো। এখানে দেখতে পাচ্ছ প্রাইসে হ্যাশট্যাগ এন স্ল্যাশ এ চলে এসছে, অ্যান্ড টোটালেও ঠিক সেরকমই আসবে যদি প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি মাল্টিপ্লাই করা হয়। তো এই জিনিসগুলো একটু আজকে দেখাবো কীভাবে ওভারকাম করা যায়। তো আমরা VLOOKUP ফর্মুলাটা মারার পরে আমরা যখন ব্রেক ডাউন করে নেব, এতগুলো রো দেওয়া আছে, সেগুলো সবগুলো রোর জন্য এখানে দেখতেই পাচ্ছ হ্যাশট্যাগ ইনস্ল্যাশ এ চলে এসছে। তো এই প্রবলেমটা অ্যাকচুয়ালি জেনুইন প্রবলেম, এটা ক্যালকুলেশন শিটে প্রায়শই হয়। তো এটাকে রিমুভ করতে হবে। এটা কীভাবে করবে সেটা তোমাদেরকে ভালো করে দেখাবো। তখন আমার টোটাল যে কলমটা আছে সেটাও দেখো, সেটাতে যদি আমি ড্র্যাগ ডাউন করি ওই একই রকম কেস হবে যেমন VLOOKUP-এ হয়েছিল। তো এই জিনিসটা কীভাবে ওভারকাম করবে সেটা একটু দেখে নাও। এই প্রবলেমটা সলিউশন আমি একটু দেখাচ্ছি কীভাবে করবো। প্রথমে যে প্রাইসটা যেখানে আছে VLOOKUP ফর্মুলা, সেখানে ইফের একটা ফর্মুলা আছে, ওটা করো, অ্যাপ্লাই করো। দেন সেখানে তুমি ভ্যালুর জায়গায় VLOOKUP থাকছে, এবং যদি ভ্যালু না বেরোয় তাহলে জাস্ট ডাবল কোটেশন দিয়ে এন্টার করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো। এখানে VLOOKUP অ্যান্ড ইফের এই দুটো ফর্মুলার সহজ হবে, এই যে প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। তো প্রাইসটা দেখো সলিউশন হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। টোটালটা আমাদেরকে সেম করতে হবে, এই ফিগার ফর্মুলা দিয়ে ইউজ করতে হবে। দেন এই যে হ্যাশট্যাগ ভ্যালু এটা আসবে না এবং সামেশনে কোনো প্রবলেম হবে না। তো এইভাবে তোমরা এটাকে ক্যালকুলেশনটা খুব স্মুথলি খুব ভালোভাবে করতে পারো। তো বন্ধুরা, তোমরা যদি এরকম ধরনের আরও ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই লাইক করে দাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এরকম যদি প্রবলেমে তারাও পড়ে তো তারাও এই ভিডিওটা থেকে হেল্প পাবে। তোমরা যদি আরও কিছু শিখতে চাও, ধরো এই আইটেমস এই যে ড্রপডাউন লিস্টটা চলে আসছে, এটা কীভাবে আসছে, টেবিল বানিয়ে কীভাবে কমপ্লিটলি অটোমেটিক